আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন মেটে আলু আমার হাতে, আর এই মেটে আলু খাইতে অনেক মজা। আমাদের এলাকায় এটাকে বলে হলো আলতাপেটি আলু, কারণ ভিতরের কালারটা দেখুন একদম গাঢ় গোলাপি কালার, দেখতে অনেক সুন্দর। আর এই আলুটা আজকে রান্না করব খাসির মাংস দিয়ে। আলুটা নিরামিষি রান্না করলে বেশি ভালো লাগবে না, এই জন্য অল্প করে খাসির মাংস দিয়ে আজকে রান্না করব। আমরা কিভাবে আলতাপেটি আলু রান্না করি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। প্রথমে আমি আলুটাকে কেটে নেব, আর আলুটা 2-1 দিন হয়ে গেছে, এই জন্য কালারটা এরকম কালো হয়ে গেছে। আর এই আলু এমন কসকসা, কোন দিকে কাটতেছে আর কোন দিকে যাচ্ছে আমি নিজেই বুঝতেছি না। এখন আমি আলুটা ছিলে নিচ্ছি, আর দেখুন গোলাপি কালার ভিতরে কিন্তু সাদা, কিন্তু খোসাটা গোলাপি। এই যে আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আমি আলুটা গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে চাকা চাকা। তো আলুগুলো কাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। এখন আমি এই যে মাংস নিয়েছি, অল্প একটু মাংস নিয়েছি, বেশি মাংস দেয় নাই, কারণ আলুটা গলে গিয়ে একদম ঝোলটা ঘন হয়ে যাবে। তো এই যে এতটুকুই নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন সবকিছু বেটে নিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলে। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, এই চামচে 2 চামচ লবণ দিলাম। এখন লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব, আর পেঁয়াজটা ভেজে নেওয়ার সাথে সাথে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরা দারচিনি এলাচ আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম। এখন আমি শুকনা মরিচ বাটা দিয়ে দিয়েছি, আর আজকে সবকিছু বাটা মশলা দিয়ে রান্না করব, খালি পেঁয়াজটা আমি কেটে দিয়েছি। সবগুলো মশলা নাড়াচাড়া করার পরে আমি এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হলে আমি তখন আলুগুলো দিয়ে দিব বা মাংসগুলো দিয়ে দিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আগে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। খাসির মাংসটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে একটু পানি দিয়েছিলাম কারণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, তো পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আলুগুলো অনেকক্ষণ কেটে রাখার কারণে এরকম কালো হয়ে গেছে, কিন্তু আলুগুলো ময়লা না, আলুগুলো এরকম কালার হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি মশলার সাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর আমি আলু নাড়তে পারতেছি না। আলুগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে এই কষানো আলু দিয়ে ভাত খেয়ে নিই। আর আলু দিয়ে দেখুন তেল বার হয়ে গেছে, কারণ আলু আর মাংস কষানো হয়ে গেছে। এখন আমি আলু মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝোল ঝোল হয়। এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে, পানি দিয়ে আমি আলু মাংসগুলো সবগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এখন এই মাংসটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই যে দেখুন আমি পানি দেওয়ার পরে কতটুকু পানি দিয়েছি, আর আমার তরকারি রান্না হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর ঘন হয়েছে, আর এই আলু সিদ্ধ হওয়ার পরে এরকমই গলে যায়। আলু রান্না হয়ে গেছে যেহেতু, এখন আমি একটু জিরা ভাজা দিয়ে দিচ্ছি। জিরা ভাজা দিলে একটু বাড়তি স্বাদ অ্যাড হবে, তো বাড়তি স্বাদ অ্যাড করার জন্য আমি জিরাটা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে আলুগুলো না গলে যায়। আলুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে সিদ্ধ। তো এই যে আমার রান্না হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।